আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা কি নিয়ে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গিয়েছো। সকাল তোমাদের দাদাভাই আর আমি বের হয়ে পড়েছিলাম শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তোমার দাদাভাই টিকিট কেটে নিয়ে চলে এলো। যেহেতু আমার শ্বশুর বাড়িটা অনেকটা দূর, আমাদেরকে সকাল সকাল বের হতে হয়েছে। বাজে ঘড়ি 7টা। শ্বশুর বাড়িটা হচ্ছে বর্ধমান আর আমি থাকি কলকাতা। থাকার কারণ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কাজের সূত্রে কলকাতাতে থাকা হয়। কলকাতা বাড়িপুরেই। এই ভিডিওটা বাড়িপুর থেকে কেউ যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। বর্ধমান যাওয়ার জন্য বাড়িপুর থেকে ট্রেন ধরে নিলাম, তারপরে আমরা চলে যাব শিয়ালদা। ট্রেনে বসে থাকার কিছুক্ষণ পর ট্রেনটা ছেড়েই দিল। যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যেহেতু শ্বশুরবাড়ি ওখানে হচ্ছে মহরম উপলক্ষে, তাই যাই। তোমাদের কার কার ওখানে মহরম হয় কিভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চলে এসেছিলাম শিয়ালদাতে। তোমাদের দাদাভাই ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়েছিল নামবো। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শিয়ালদায় নেমে ওখান থেকে ধরে নিয়েছিলাম বাস। আমি উঠেছিলাম লেডি স্পেশাল বাস, যেটা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছে। আর এই বাসটা কে কে চড়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাসটা শুধু লেডিসদের জন্য ফ্রি। উঠে গিয়েছিলাম, তারপরে চলে গিয়েছিলাম হাওড়া স্টেশন। আমরা বর্ধমান যতইবার যাই ততবার হাওড়া দিয়েই যাই। তোমরা যদি কেউ বর্ধমান গিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেমে গিয়েছিলাম, গিয়ে হাওড়া পৌঁছে গিয়ে তারপর টিকিট কাটতে চলে গিয়েছিলাম। ফাইনালি সুপারফাস্ট গাড়ির টিকিট কেটে নিলাম। এটা বর্ধমান ছাড়া আর কোথাও দাঁড়াবে না। আমরা যতইবার যাই ততবার এই সুপারফাস্ট গাড়িটাই যাই। গাড়িটার নাম হচ্ছে শান্তিনিকেতন সুপার। তো এনি টাইম সবসময় ভিড়, তাই দেখো কতটা ভিড়। আর এখানে পুলিশও ছিল। আমাদের একটু খিদে পেয়ে গেছিল, তাই আমি কিছু খাবার নিয়ে তোমার দাদাভাই আর আমি খেয়ে নিচ্ছিলাম। আর হাওড়াতে এসে এই খাবারটা কে কে টেস্ট করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এদিকে খেতে খেতে ফাইনালি ট্রেনটা ঢুকে গেল আর আমরা এই ট্রেনটাই যাবো। দাঁড়াতে আমরা ট্রেনে চেপে পড়লাম, তারপরে সিটে বসে গেলাম। ফাইনালি ট্রেনটা ছেড়েই দিল, তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে পৌঁছে গিয়েছিলাম আমাদের সেই স্টেশন বর্ধমান। আর এই স্টেশনে যদি কেউ এসে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এদিকে আমি নামবো বলে রেডি হয়ে দাঁড়িয়েছিলাম যে ট্রেনটা থামলে আমি নেমে পড়বো। ফাইনালি নেমে পড়েছিলাম। তারপর থেকে আর কিছু ভিডিও নেই। প্রথমেই বলেছিলাম যে আমার শ্বশুর বাড়িতে হচ্ছে মহরম, তাই রাতের বেলা দেখতে চলে গিয়েছিলাম। আমাকে তো বেশ ভালোই লাগছিল। তোমাদের কাদের কাদের ওখানে মহরম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কিতনা প্যারা মেরা বচপনা থা, কমলি ওয়ালে কে लब চুমতা থা। ভিডিওটা শেষ, ভালো লাগলে অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও। টাটা বাই।